শিক্ষার্থী বন্ধুরা, অধ্যায় 2 সেট ও ফাংশন অনুশীলনী 2.2 দশম ক্লাসটা নিচ্ছি। লক্ষ্য করো বন্ধুরা, 15 নাম্বার এবং 16 নাম্বারের অঙ্কটা করছি। 15 নাম্বার অঙ্কটা দেখো, f(x = 2x + 1 ডিভাইডেড বাই 2x - 1। এটি একটি কিন্তু ফাংশন, তবে এত এর মান আমাকে বের করতে হবে। যেহেতু এটা একটা ফাংশন, সুতরাং যেখানে x আছে সেখানে আমি 1/x² লিখব। এই দেখো, f(x = এত, x এর পরিবর্তে 1/x² লিখলাম। তাহলে 2 × 1/x² + 1 ডিভাইডেড বাই 2 × 1/x² - 1। এখন দেখো, 2 1 এর সাথে গুণ হয়ে 2/x² + 1 2/x² - 1। এটাকে সরল করব। লসাগু হলো x², তাহলে 2 + x² ডিভাইডেড বাই x², 2 - x²। লক্ষ্য করো, দেখো বন্ধুরা, 2 + x² বাই x² মানে এইটুকু, ইনটু এই x² উপরে উঠে গেল আর এটা নিচে আসলো, তাহলে এইটা আর এটা কেটে গেল, থাকলো হলো এইটুকু। অতএব 1/x² এর মান হলো এইটুকু। এখন দেখো, আমাদের বলছে এত এর মান নির্ণয় করতে বলছে। তাহলে যেখানে f 1/x² আছে সেখানে আমি 2 + x² বসাই দিব। 2 + x² ডিভাইডেড বাই 2 - x² + 1। ঠিক একই ভাবে দেখো, f 1/x² = 2 + x² ডিভাইডেড বাই 2 - x² - 1। আচ্ছা, এবার লসাগু করব। দেখো, এইটুকুর লসাগু হলো কত? 2 - x²। তার সাথে এটা যা আছে তাই থাকবে, 1 এর সাথে এটা গুণ হবে, তাহলে 2 - x² ডিভাইডেড বাই 2 - x² ডিভাইডেড বাই, দেখো লসাগু হলো কত? 2 - x²। 2 + x², যেহেতু এখানে মাইনাস আছে, এই দেখো মাইনাস আছে বলে আমার এরকম হবে 2 - x²। তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হবে, মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, তাই সেটা হয়ে গেল। এরপর আমরা কি করলাম, দেখো বন্ধুরা, x² কেটে গেল, তাহলে 2 + 2 4, 2 - x² থেকে গেল। আবার এখানে দেখো 2 2 কেটে গেল, তাহলে 2x² ডিভাইডেড বাই 2 - x²। এখন দেখো 4 ডিভাইডেড বাই 2 - x² ইনটু এইটা উপরে উঠে যাবে আর এটা নিচে আসবে, মানে এই যে এরকম 2/3 ভাগ হলো 5/7। তাহলে কি হয়? 2/3 গুণ 7/5। ঠিক একই রকম এটাও তাই। তাহলে বুঝতে পারছো বন্ধুরা? আচ্ছা, তাহলে এখন দেখো, এইটা আর এটা কেটে গেল আর এখানে থাকলো 2x² আর 4 2 দিয়ে কেটে গেল, তাহলে x² থাকলো আর এখানে 2, তাহলে 2/x²। এটাই হলো আমাদের উত্তর। ক্লিয়ার বুঝছো বন্ধুরা? থ্যাংক ইউ, সবাই ভালো থাকো এবং আমরা 16 নম্বরের অঙ্কটার দিকে এগিয়ে যাই। ষোলো নম্বরের অঙ্কটা দেখো, gx = 1 + x² প্লাস x⁴ ডিভাইডেড বাই x² হলে, এখানে এটা আসলে একটু মুছে গেছে, এটা হলো x²। আচ্ছা দেখো বন্ধুরা, আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে আচ্ছা, তাহলে অতএব দেখো তো g 1/x², অর্থাৎ যেখানেই x আছে সেখানেই আমি 1/x² লিখব। তো দেখো 1 + 1/x² তার হোল স্কয়ার প্লাস 1/x² তার হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1/x² তার হোল স্কয়ার। এবার লক্ষ্য করো, 1 + 1/x⁴ প্লাস 1/x⁴ ডিভাইডেড ভাগ 1/x⁴। এর পরের অংশটুকু দেখো বন্ধুরা, এখানে আমি এখানে কি করব, এই দেখো x⁴ এটা হলো লসাগু, x⁴, তাহলে এখানে হয় x⁴ ডিভাইডেড বাই x⁴, তাহলে কত হয়? x⁴ ভাগের সময় পাওয়ারগুলি বিয়োগ হয়, প্লাস হলো 1। ঠিক একই ভাবে এইখানে দেখো বন্ধুরা,
1 ভাগ এক্স টু দি পাওয়ার 4। এবার আবার আসছে কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8। এই অংশটুকুকে আমি একটু সাজিয়ে লিখলাম, ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 8 গুণ এক্স টু দি পাওয়ার 4 ডিভাইডেড ভাগ হলো কত 1। তাহলে দেখো বন্ধুরা আমার আসলো কত 1, এইটা আর এটা কেটে গেল, তাহলে এখানে আসলো কত 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এটা কেটে গেলি থাকলো হলো কত 4 এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, থাকলো হলো কত এক্স টু দি পাওয়ার 4। এটা হলো বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। দেখো বন্ধুরা এখন ডান পক্ষটুকু আমরা বের করি, ডান পক্ষ হলো জি এক্স স্কোয়ার। তাহলে দেখো অতএব জি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয় জি এক্স স্কোয়ার, মানে যেখানেই এক্স আছে সেখানেই আমি এক্স স্কোয়ার বসিয়ে দেব। তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা এইটা আর এই 2টা হলো এইটা, ক্লিয়ার? প্লাস হলো কত, প্লাস হলো এক্স টু দি পাওয়ার 4, তার মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এইখানে দেখো এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার তার স্কোয়ার। ক্লিয়ার বন্ধুরা? এরপরে দেখো আমি এই সাইডটা মুছে দিই, মুছে দেওয়ার পরে দেখো আমার কি থাকে, এখানে থাকে হলো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4। দেখো তো বন্ধুরা আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, এইটা এবং এইটা ঠিক হলো কিনা সেটার দিকে একটু খেয়াল করো। দেখো গভীর মনোযোগ দিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা যে আমাদের অঙ্কটা আসলে হয়ে গেছে। তাহলে দেখো তো আমরা এখানে কি লিখতে পারি, এটা তো বাম পক্ষ আর এটা ডান পক্ষ, তাহলে আমরা লিখতে পারি এই দেখো এটা হলো বাম পক্ষ, সরি এই যে এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ হলো এইটা। অতএব দেখো আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ। আমাদের কি প্রমাণ হলো? প্রমাণিত না, দেখাও যে বলছে, তাহলে এখানে আমি লিখব দেখাও যে, দেখানো হলো, দেখানো হলো। দেখানো হলো কেন লিখলাম, যেহেতু ওখানে বলছে দেখাও যে, তাই আমরা এটা লিখলাম। থ্যাংক ইউ বন্ধুরা, তোমরা ভালো মতো বুঝবে এবং যে কথাটা আমি সবসময় বলি, না বুঝলে কমেন্ট করো, আমি সেটার উত্তর দিব। এবং প্রথমে বেসিক জিনিসটা বুঝবা, তারপরে গণিতের ভিতরে এগিয়ে যাবা, দেখবা গণিত কোনো কঠিন বলে মনে হবে না। কিন্তু অনুশীলন মাস্ট, অনুশীলন না করলে কিন্তু তোমার গণিত হবে না। থ্যাংক ইউ।